ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়া থেকে প্রয়োজনীয় চেক আপ করিয়ে খুব শীঘ্রই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দেবেন স্টিভেন স্মিথ। কুনুইয়ের ইনজুরির কারণে দেশের উদ্দেশ্যে ঢাকায় ছাড়ার সময় এই আশাবাদী ছিল কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির সম্বল। তখনই শঙ্কা ছিল, যদি সার্জারির প্রয়োজন হয় কুনুইতে, তাহলে এবারের বিপিএলে আর তাকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই শঙ্কাই। পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে কুনুইতে সার্জারি করাতে হবে স্মিথকে, যে কারণে এবারের বিপিএলে আর খেলা হবে না তার। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র নিশ্চিত করেছে এই তথ্য। তিনি জানান, আগামী মঙ্গলবার ডান কুনুইয়ের লিগামেন্টের ইনজুরির অপারেশন করাতে হবে স্মিথকে। এই অপারেশনের পর মাঠে ফেরার আগে অন্তত 6 সপ্তাহের জন্য হাত কাঁধের সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে। এর পরেই তিনি মাঠে ফেরা এবং রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ায় মন দিতে পারবেন। এর ফলে নিশ্চিত হয়ে গিয়েছে আর ঢাকায় ফেরা হচ্ছে না অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের। এর পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, আগামী মার্চে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে যথাসময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা সে ব্যাপারেও রয়েছে সংশয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের ধারণা, মার্চের 23 তারিখ পর্যন্ত মাঠে ফেরা হবে না স্মিথের। আর এমনটা হলে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি। তবে একই দিন থেকে শুরু হতে যাওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সুযোগ পেতেও পারেন স্মিথ। আর এমনটা হলে এপ্রিলের 23 তারিখে বিশ্বকাপের দল ঘোষণার আগে স্মিথের সাম্প্রতিক ফর্মের ব্যাপারও ধারণা পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানিয়ে রাখা ভালো, কুনুইয়ের ইনজুরিতে পড়ে বৃহস্পতিবার দেশে ফিরে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ায় গিয়ে ডাক্তার দেখানোর পর যদি সুস্থ হন তবেই তিনি বিপিএলে যোগ দিতে পারবেন, এমনটাই জানা গিয়েছিল তখন। স্মিথের কুনুইয়ের ইনজুরি একটু বিদঘুটে। তিনি ভুগছেন গলফার এলবো চোটে। টেনিস এলবো চোটের একেবারেই উল্টোটা, অর্থাৎ চোটটা কুনুইয়ের ভিতরের অংশে। ব্যথা নিয়ে কোনো ঝুঁকিও নিতে চাননি তিনি, তাই ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত চলে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।